গুড মর্নিং বন্ধুরা। দেখতেই পাচ্ছ সকালবেলা ম্যাগি নিয়ে আজকের দিনটা শুরু করলাম। এই যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি পুরীর প্রথম দিন মা দুল্লানি ট্রাভেলসের সাথে। এই যে তাদের বোর্ড দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমি এখন এই গাড়িতে করেই যাব। এই গাড়িতে আমরা 12 জন আছি। গাড়িতে উঠে চলে যাব। এই যে এখানে ড্রাইভার দাদা বসবে, পাশে আমার একটা দাদা ছিল, দেখতে পাচ্ছ আমি বসে আছি। একটু পরেই আমাদের গাড়িটা ছেড়ে দেবে, সেই জন্যে অপেক্ষা করছি। এই যে আমাদের গাড়িটা ছেড়ে দিল। ওই যে আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। সকালবেলার যা সুন্দর পরিবেশ পুরীতে, না গেলে বিশ্বাস করতে পারবে না। আকাশের দিকে তাকাও, কি সুন্দর লাগছে দেখতে, ভাবার বাইরে, মানে এতটা সুন্দর। আর ওখানে সকালের পরিবেশ, হাওয়া এতটা ফ্রেশনেস লাগে। সকালে উঠেছি আজকে 5টার সময়, রেডি হয়েছি 8টার সময় এখানে চলে এসেছি ঘুরতে যাব বলে। আজকে কোথায় ঘুরতে যাই, ব্লগের সাথে থাকো, দেখতে পারবে কোথায় যাচ্ছি। এই দাদাটা গাড়ি চালাচ্ছে রাস্তায়, মানে এত পরিষ্কার রাস্তাগুলো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দাদাটা চালিয়ে নিয়ে যাচ্ছে। দাদা অনেক কথা বলছিল যে কোথায় কোথায় নিয়ে যাবে, এই সব জিজ্ঞাসা করছিলাম দাদার কাছে। দাদা বললো আমি অনেক দিন ধরেই এইখানেই ট্রাভেলে কাজ করে, খুব ভালো দাদাটা। এই যে আশেপাশে সব দেখছিলাম, অনেক ক্রিকেট গ্রাউন্ডও আছে ওখানে। তারপরে সবাই হাঁটাচলা করছিল, তারপরে আমাদের গাড়িটা দাঁড়ালো। দেখতেই পাচ্ছে সকালের খাওয়া দাওয়া করার জন্য গাড়িটা দাঁড় করালো। এই হোটেলটির নাম হচ্ছে, দেখতেই পারবে হোটেলটির নাম হচ্ছে নিউ মাধব হোটেল। ঠিক আছে, হোটেলটার ভিতরটা খুব সুন্দর ছিল, খাওয়া দাওয়ারও খুব ভালো ছিল, আমরা খেয়েছিলাম। হুম, দেখো আমি এখন ওই হোটেলটার ভিতরে যাব। মা আছে সাথে আমার। হোটেলের ভিতরে চলে গেলাম, গিয়ে দাদারা বসতে বলল চেয়ারে, সেই জন্যেই ভিতরে চলে যাচ্ছি। বলল জায়গা আছে, তাই যাচ্ছি। সকালের এই সুন্দর পরিবেশে এখানে খুব ভালোই লাগছিল, গাছপালা ভর্তি হোটেলটার মধ্যে, দেখতেই পাচ্ছ উপরে। এবার আমরা গিয়ে বসলাম, এই হোটেলের মেনু কার্ড দেখতেই পাচ্ছ। অর্ডার দিয়ে বসে আছি, অর্ডার দিয়েছি মশলা ধোসা, তাই বসে আছি এখন মশলা ডোসা খাবো বলে। তোমাদের একটু আশেপাশের পরিবেশগুলো দেখিয়ে দিচ্ছি, কেমন কত লোক বসতে পারে সেটা দেখে নাও। এই দেখো এখানে সবাই, কিছু লোক খেয়ে গেছে, আর এই যে বসে আছি আমরা, মশলা ডোসা আসবে সেই জন্য। আর আমি একটু আমাকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে, তোমরা সবাই বলো। এই যে মশলা ডোসা চলে এসেছে আমাদের, নারকেলের চাটনি, আর একটা কিসের ঝোল জানি না আমি, আর এটা আলু, আলুর দম আর ঘুগনি দিয়ে তরকারি, ওর সাথে খাচ্ছিলাম এটা। আর ওই চাটনিটা আমার ভালো লাগেনি, নারকেলের না কিসের চাটনি বলছিল। ঠিক আছে, তারপরে রান্নাঘরে ওখানে চলে গেলাম, কী করে বানাচ্ছিল সেটা দেখছিলাম। হুম, ধোসাটা কীভাবে বানাচ্ছিল তাই দেখছিলাম। এই যে এইভাবে মশলা ডোসা বানাচ্ছে একটা, দেখো প্রথমে চালের গুঁড়ো নাকি ওটা দিয়ে দিল, আমি তো সঠিক জানি না। এই যে এইভাবেই করছিল, গাজর পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছে। তারপরে মশলা দেবে, দিয়ে বেশিক্ষণ লাগে না, তোমার 5 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। আর সব কিছু, আর প্লেট সাথে সাথে সাজানো। এখানকার মানুষ এগুলোই খায় সকালে। ঠিক আছে, দই বড়া, তারপরে এই যে ইডলি ধোসা, এইসবই ওদের কাছে প্রিয়। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের এসব ভালো লাগে না। তাও ইডলিটা ভালো লাগে, কিন্তু এই ধোসাটা ভালো লাগে, কিন্তু ইডলিটা তেমন আমার ভালো লাগে না। দেখতেই পাচ্ছ এই যে সব রেডি করে নিয়ে যাচ্ছে, সব দিচ্ছে, আর আমি রান্নার ভিডিওটা তোমাদের দেখাবো বলে তাই করছিলাম। কেমন লাগছে বলো, কমেন্ট করো একটু। ঠিক আছে, আর এইগুলোই বলার ছিল। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে খুব, মানে মজা হয়েছে ওখানে। এখানকার মানুষজন সবাই, যেমন আমাদের এখানে সবাই সমান না, ওখানকার মানুষরাও সবাই সমান না। আর এই যে যাওয়ার সময় আবার গাড়ি আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে। এই ব্রিজটার লুকটা দেখো, বা ইয়ে তোমার পরিবেশটা কত সুন্দর, আকাশের দিক তাকাও, তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। আর এটা হচ্ছে একটা নদী, নদীটার নাম আমি জানি না কি। ঠিক আছে, ওর উপর দিয়ে যাচ্ছিলাম তোমাদের দেখাবো বলে। দেখতেই পাচ্ছ এই যে আমি বসে আছি, পিছনে সব আমাদের যারা ছিল তারা বসে আছে সবাই। আমরা 12 জন ছিলাম টোটাল, তোমরা তো জানোই। খুব মজা হয়েছে। এই যে রাস্তার ভিউগুলো দেখো কত সুন্দর। আর আজকে আমরা যাচ্ছি সূর্য মন্দির পুরীর,
অনেকে তোমরা নাম শুনেছো। রাস্তায় তাই আমরা বেরোলাম, চলে এসেছি। তারপরে এ দেখো সমুদ্রের পাড়টা দেখো। এটা জায়গাটার নাম আমার মনে নেই, কিন্তু সমুদ্রের ওখান দিকেই যাচ্ছিলাম। কত সুন্দর লাগছে দেখো, মানে এতটা সুন্দর সকালবেলায় পরিবেশ, সত্যি খুব সুন্দর। তারপরে বসেছিলাম, তোমাদের দেখাবো কত কিছু। তারপরে এইদিকে গাড়ি সব, এখানে সব গাড়ি পার্কিং করে রেখেছে সব, খুবই সুন্দর জায়গা। আমরা সব এখানে ভিডিও করছিলাম, আরও যে ভাইটাও ভিডিও করছিল পাশে বসে। এইগুলোই ছিল। আর সবথেকে বড় কথা, আমরা খুব সূর্য মন্দিরটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম, সেই জন্যে। আরও এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এখানে একটা কাজ হচ্ছে, এখানে একটা মন্দির আছে, কাজ হচ্ছে বলে ড্রাইভার দাদা দাঁড়ালো না, বললো একবারে ওখানে। আর সবথেকে বড় কী জানো তো, যাওয়ার সময় একটা হরিণ দেখেছিলাম, কিন্তু ওই আমি দেখতে পাইনি। ওরা যখন চিল্লেছে তখন আমার ক্যামেরা অন করাও ছিল না, চিল্লাচ্ছিল, কিন্তু আমি দেখতে পাইনি। দুঃখের বিষয়, এরা সব রাস্তাতে গরু দাঁড়িয়ে আছে, ওগুলোই মজা করছে, বলছে এই দেখো গরু, এই যে হরিণ হরিণ। হ্যাঁ, খুব মজা হচ্ছিলো সবার সাথে। দেখো কত সুন্দর। আর এই গাছগুলো পাতা দিয়ে, ওইখানে যেই স্বর্গদুয়ার আছে না, ওইখানে দেখি যাদের মানে দাহ করতে যায়, এই গাছের পাতাগুলো দেখি ওখানে দেয়। কেন জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো যে কেন দেয় ওই পাতাগুলো। তারপরে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ, কত সুন্দর লাগছে না বলো। আমি সামনেই বসেছিলাম ভিডিও করব বলে, তোমাদের দেখাবো বলে। এত সুন্দর লাগছিল সকালের পরিবেশ, মনে হচ্ছে না যে কোথাও ঘুরতে এসেছি। মানে এতটাই আমাদের এখান থেকে অনেকটাই আবহাওয়া অন্যরকম। তারপর দেখো এই যে সব বালি, এদিকে সব লাল বালি ভর্তি, সব চারিদিকে লাল বালি আর লাল বালি। সমুদ্রের বালিতে তোমাদের আরেকটা ভিডিওতে বলেছি যে দীঘা আর পুরীর বালি আকাশ পাতাল তফাৎ। এই বালিতে, পুরীর বালিতে যে গা হাত পা ছেলে যায়, ধারণার বাইরে। আমার তো গা হাত পা পুরো ছেলে গেছে স্নান করতে গিয়ে, ঠিক আছে। এত পরিমাণে ধার বালিতে, বাড়ি করার বালি না, যেগুলো দিয়ে বাড়ি করে লাল কালারের, সেই সব বালি, ওই জন্যে ওরকম। দেখো কত সুন্দর লাগছে, সমুদ্রের পাশে শেষই হচ্ছে না, এত সুন্দর রাস্তা, এত সুন্দর সব কিছু। ঢেউগুলো দেখো সমুদ্রের, তাহলে বুঝতে পারবা কত সুন্দর লাগছে। এই ওয়েদারে এই সময় পুরীতে যাবে, খুব ভালো লাগবে। এই যে এইখানে আর একটা পার্কিংয়ের জায়গা, সব বিচ মতন, সবাই এখানে এসে সময় কাটাচ্ছে, থাকছে, ঠিক আছে। সামনে মাছ বিক্রি হচ্ছিল, তা আমরা আর গাড়ি দাঁড় করাইনি, এখানেই বসে বসে দেখছিলাম। তা তোমাদের দেখাতে পারলাম না, কিছু মনে করো না। এই যে আমরা এখন চলে যাচ্ছি, এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, তাও এই যে দেখো দেখতেই পারবে। আমরা চলে গেলাম, দেখতেই পেলে, সূর্য মন্দিরের কাছে। এই যে সূর্য মন্দিরের সামনেই চলে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবার পৌঁছে তোমাদের দেখাবো। আগে আশেপাশে ঘুরে নিলাম, দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছে সূর্য মন্দির দেখার জন্য। ওখানে টিকিট আছে, টিকিটটা কত দাম বলছি, সামনে গেলেই দেখতে পারবে, আমার হাতে টিকিট থাকবে। আমরা এই যে হেঁটেই যাচ্ছি, যেসব আমাদের যারা ছিল 12 জন, তারা আছে সাথে। দেখো কত লোক, আর সুন্দর কত পরিবেশ, এদিকে দেখার কত কিছু আছে, না আসলে বুঝতে পারবে না। চলে গেলাম, ওদের একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামতেও ঢুকেছিলাম। চলো দেখাবো তোমাদের সবাইকে মিউজিয়ামটা কেমন, ওখানে আমি ছবিও তুলেছি, ঠিক আছে। চলো, আজকে তোমরাও দেখে নেবে। আর এই যে এখানে ডোনেশনের জন্যে দাঁড়িয়েছিল, ঠিক আছে। এখানে সব কিছুই, মানে সূর্য মন্দিরে দেখলাম অতটা টাকার নেই। অন্য অন্য তীর্থস্থানে যে এত টাকার চাহিদা, মানে কোনো কিছুতে টাকা না দিলে কিছু আশীর্বাদ পাওয়া যাবে না এমন, কিন্তু সূর্য মন্দিরে তেমন ছিল না। সূর্য মন্দিরে শুধু পাহাড়ই, আর ওই যে মন্দির সামনে এই যে মিউজিয়ামটা দেখো, সব কিছু দেয়া আছে এখানে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এই ওখানকার ম্যাপ,
ঠিক আছে। আর এই ইন্ডিয়ান ম্যাপ দেখতেই পাচ্ছ, এটা সবাই এখানে ছবি তুলছে। আর এই যে চক্র, এই চাকা যাকে বলে, ওখানে একটা মূর্তি আছে। এই উপরের তোমাদের ভিউ, আর ভিতরে অনেক কিছু আছে। ওখানে ওই যে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটলে ওরা দেখিয়ে দেবে কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। এইগুলোই। আর এই যে ব্যায়াম করার সব কিছু, মানে কীভাবে ব্যায়াম করলে শরীর ভালো থাকে বা কিছু, দেখতেই পাচ্ছ। তা এইটাই শেয়ার করার ছিল।